হ্যালো ভিউয়ার্স, এসেনশিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন এসেনশিয়াল টপিকস নিয়ে বানানো প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য আপনারা এই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ফ্রিতে এসেনশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটি বহুল আলোচিত অ্যাপস উবার থেকে আমরা কিভাবে রেন্টে গাড়ি নিতে পারি। তো আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, আমরা কম বেশি সবাই উবার সম্পর্কে শুনেছি যে উবার থেকে এরকম রেন্টে গাড়ি নেওয়া যায়। তো উবার অ্যাপসটি ইউজ করে আমরা কিভাবে গাড়ি নিতে পারি সেটি আজকে আমরা দেখব। এবং আমরা সবাই জানি যে উবার থেকে গাড়ি নিলে অনেক চিপ রেটে গাড়ি পাওয়া যায়। নর্মালি দোকানে রেন্টে গাড়িতে যে পরিমাণ চার্জ করা হয় গাড়ির জন্য, তার প্রায় 1/3 টাকায় আমরা উবার থেকে গাড়ি নিয়ে আমরা সার্ভিস পেতে পারি। উবার থেকে রেন্টে গাড়ির সাপোর্ট নেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের মোবাইলে উবার অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো সেজন্য আমরা প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ উইন্ডোতে লিখবো যে উবার। আমি যদি উবার লিখি তাহলে আমি এই যে উবারের সিম্বল দেখতে পাচ্ছি, আমি এখানে ক্লিক করে অ্যাপসটিকে আমি এরকম ইনস্টল করে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 মিলিয়ন মানুষ, দ্যাট মিনস প্রায় 10 কোটি মানুষ অলরেডি উবার ডাউনলোড করেছে। এবং উবার একটি ইন্টারন্যাশনাল অ্যাপস, এটি পৃথিবীর বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে এই অ্যাপস ব্যবহার করে মানুষ এরকম যে রেন্ট টেকারের সাপোর্ট নিচ্ছে। তো আমি এখানে ইনস্টল ক্লিক করার পর এরকম অ্যাকসেপ্ট দিই। দেওয়ার পর উবার সফটওয়্যারটি, উবার অ্যাপসটি আমার মোবাইলে এরকম যে ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে ইনস্টল হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপসটি ডাউনলোড হচ্ছে আমার মোবাইলে। তো ফ্রেন্ডস, উবার অ্যাপসটা অলরেডি আমার মোবাইলে ডাউনলোড হয়ে গিয়েছে, এখন অ্যাপসটি ইনস্টল হচ্ছে। তো ফ্রেন্ডস, অ্যাপসটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে। তো আমার মোবাইল অলরেডি অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমি এটিকে ওপেন দিই। ওপেন দেওয়ার পর এখানে আমাকে আমার অ্যাপসটি রেজিস্ট্রেশন করার জন্য, আমার মোবাইলটি রেজিস্ট্রেশন করার জন্য আমাকে এখানে আমার মোবাইল নাম্বার দিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে আপনি আপনার মোবাইলের যে সিম কার্ডটি আছে সেই সিম কার্ডের নাম্বারটি এখানে আপনি ইনপুট দিয়ে দেন। যেমন আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পর আমি যদি নেক্সট দিই তাহলে আমার এই নাম্বারে একটি মেসেজ আসবে উবার থেকে। আমার মেসেজটা অলরেডি চলে এসেছে 2471। আমি যদি মেসেজটি ক্লিক করি তাহলে এখানে আমাকে আমার নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি আমার নাম দিয়ে দিই, এখানে ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে দেওয়ার পর যদি নেক্সট দিই তাহলে এখানে আমি আমার নাম দিয়ে দেওয়ার পরে সাথে সাথে আমার মোবাইলটি উবারে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আমি এখানে এই যে সার্কেল দ্বারা, ব্লু সার্কেল দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে যে এই মুহূর্তে আমি কোথায় আছি। তো এই মুহূর্তে আমি মোহাম্মদপুরে আছি, এটাই সার্কেল দ্বারা ইন্ডিকেট করতেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা হোয়ার টু। তো হোয়ার টুতে আমি যদি যেখানে যেতে চাই আমাকে সেই নামটি লিখতে হবে। তো আমি যদি সাপোজ বনানীতে যেতে চাই, আমি এখানে লিখি বনানী লেখার পরে আমি এখানে যদি নিচে আসি তাহলে দেখবো যে এখানে বনানীর বিভিন্ন লোকেশন তারা দেখাচ্ছে যে আমি কোথায় যাব, বনানী সুপার মার্কেট অথবা বনানীতে যাব। সো আমি যদি বনানী সুপার মার্কেট ক্লিক করি যে আমি মোহাম্মদপুর থেকে বনানী সুপার মার্কেট যেতে যাচ্ছি, তাহলে এখানে তারা দেখাচ্ছে যে আমাকে 284 টাকা দিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি মোহাম্মদপুর থেকে বনানী যাই তাহলে আমাকে দিতে হবে 284 টাকা। তো আমি যদি এটা কনফার্ম করি যে আমি যাব বনানীতে, তাহলে আমি এখানে দিব রিকোয়েস্ট উবার এক্স। এটা যদি আমি দেই তাহলে এখানে আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে সে আমার কাছ থেকে কনফার্মেশন চাচ্ছে যে আমি এই যে চানমিয়া হাউজিং থেকে আমি বনানীতে যাব কিনা, কনফার্ম করতেছি কিনা। সো আমি যদি কনফার্ম পিক আপ দিই তাহলে এখানে আমার জন্য তারা এটি গাড়ি সার্চ করতে থাকবে। এবং এখানে লেখা উঠতেছে যে ফাইন্ডিং ইউর ট্রিপ। তো অনেক সময় দেখা যায় যে যত উবারে গাড়ি রেজিস্টার্ড করা আছে সবগুলো গাড়ি ইউজ হচ্ছে, কোনো গাড়ি অ্যাভেলেবেল নাই, তখন তারা আমাদেরকে মেসেজ দিবে যে অল কার্স আর ইন ইউজ। আর যদি অ্যাভেলেবেল থাকে গাড়ি, তো ম্যাক্সিমাম সময় গাড়ি অ্যাভেলেবেল থাকে রাশ টাইম ছাড়া, তো তখনই তারা আমাকে একটি রিটার্ন মেসেজ পাঠাবে ড্রাইভারের ছবি সহ এবং যে গাড়িটি অ্যাভেলেবেল আছে সেটির এরকম যে গাড়ির সিরিয়াল নাম্বার সহ আমাকে তারা রিটার্ন পাঠাবে। তারপর আমি যদি কনফার্ম করি, আমি কনফার্মে ক্লিক করলে তখন আমি ড্রাইভারকে আমি কল দিতে পারবো অথবা মেসেজ পাঠাতে পারবো। তো আমরা অবশ্যই ড্রাইভারকে কল দিব। ড্রাইভারকে কল দিলে সাথে সাথে আমার মোবাইল নাম্বার থেকে ড্রাইভারের যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড করা আছে উবারে সেখানে কল চলে যাবে এবং ড্রাইভার ফোন পিক করবে। ড্রাইভার ফোন পিক করার পরে আপনি যেই জায়গায় এই মুহূর্তে আছেন সেই জায়গাটি বলে ড্রাইভার আপনার কাছে চলে আসবে এবং আপনাকে পিক করবে। এবং এই ক্ষেত্রে উবারে যে বিলটি চার্জ করা হবে সেটি হচ্ছে যে আপনি যখন গাড়িতে উঠবেন এবং গন্তব্যস্থলে পৌঁছাবেন, গন্তব্যস্থানে পৌঁছানোর পরে আপনার ইমেইলে উবার থেকে একটি মেইল আসবে যে কত টাকা আপনার বিল চার্জ হয়েছে, এবং প্যারালালি ড্রাইভারের মোবাইলেও আপনি এসএমএস পাবেন
ফ্রেন্ডস, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাকে এখানে এই যে ড্রাইভারের মেসেজ চলে এসেছে যে ইসমাইল ড্রাইভারের নাম, এবং এটি টয়োটা করোলা গাড়ি, এবং এটি সিরিয়ালের 29 সিরিয়ালের গাড়ি। তো এখন যদি আমি এটিকে কনফার্ম করতে চাই, আমি জাস্ট এখানে ক্লিক করলে আমি দেখবো এখানে লেখা আছে কন্ট্যাক্ট এবং ক্যান্সেল। আমি চাইলে ট্রিপটি ক্যান্সেল করতে পারি, আমি চাইলে কন্ট্যাক্টে ক্লিক করে আমি ড্রাইভারকে সরাসরি ফোন দিতে পারি। তো যেহেতু আমি এখন আসলে গাড়িটি নিব না, তো সেই জন্য আমি এখানে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। ক্যান্সেল দেওয়ার সাথে সাথে তারা আমার কাছ থেকে কনফার্মেশন চাচ্ছে যে আমি ক্যান্সেল করতে চাচ্ছি কিনা, তো আমি এখানে ইয়েস ক্যান্সেল দিয়ে দিলাম। তো আমি এটিকে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্যই এটি করলাম। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে, এবং আমার পরবর্তী ইম্পর্টেন্ট এসেনশিয়াল ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটি শেয়ার করে উবার অন্যদেরকেও ইউজ করার জন্য হেল্প করুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান।